যে দালাল ছাড়া বিআরটিএ অফিসগুলোতে কোনো কাজ হয় না, বা দালাল কি করে কাজ করতে আসলে কি যে কেউ যদি সেবা গ্রহীতারা আসে, দালাল তাদেরকে হচ্ছে কোনো না কোনোভাবে ম্যানেজ করে বাইরে নিয়ে যায় এবং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা কিছু টাকা বা অবৈধ একটা অর্থ নেই। তো আমি এই অভিযোগের প্রেক্ষিতে এসে আমরা প্রথমে অবজারভেশনে ছিলাম, ছদ্মবেশে এখানে অবজার্ভ করেছি। বেশ কিছু দালাল আমরা দেখেছি বা দৌরাত্ম্য দেখেছি, কিছু 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 মানুষ হয়রানি হয়েছে, আমরা এটা নিজ চোখে দেখেছি। তো এই এক পর্যায়ে আমরা হচ্ছে কয়েকজনকে পেয়েছি যাদের অভিযোগ ছিল তারা কয়েকদিন ধরে সেবা পাচ্ছে না বা ভুক্তভোগী হচ্ছে। তো আমরা তাদেরকে তাৎক্ষণিক একটা সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা করে দিয়েছি। এবং কিছু কিছু মানুষ অভিযোগ না বুঝে করেছে, যেমন তারা যে যে ডকুমেন্টস লাগবে সেই সেই ডকুমেন্টস নিয়ে আসে নাই, যার কারণে তারা এটা করতে পারে নাই। ঠিক আছে, তো তাদেরকে বলা হয়েছে তারা যেন ডকুমেন্টসগুলো নিয়ে আসে। তো তারা নিয়ে আসছে এবং বিআরটিএ অফিস এটা নিয়ে কাজ করছে। আরেকটা অভিযোগ ছিল যে এখানকার হচ্ছে কিছু হচ্ছে আনসার এখানে দায়িত্ব পালনকালে তারাও এখানে মানে সরাসরি জড়িত থাকেন। তো আমরা এই বিষয়টা নিয়ে বিআরটিএ অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন এখন ওনাদের আনসার কেউ দায়িত্বে থাকেন না। সুতরাং এই অভিযোগটা আপাতত আমরা এটার সত্যতা পাই নাই, কিন্তু দালালের যে দৌরাত্মটা আছে সেটা পেয়েছি। আর এই অফিসের কোনো অসাধু কর্মকর্তা বা কর্মচারী এখানে জড়িত আছেন কিনা সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করেছি। তো ওনারা আমাদেরকে এটা বলেছেন যে ওনারাও এই বিষয়টা অবগত আছেন যে কিছু কিছু বিষয় যেমন হচ্ছে যেহেতু ডিজিটালাইজড হয়ে গেছে, তাদের বিআরটিএ কাজ মোটামুটি ডিজিটালাইজড। তো ডিজিটালাইজড হওয়ার ফলে কিছু কিছু কম্পিউটারের দোকানে যখন মানুষ যায় তারা তো নিজেরা এটা ফিল আপ করতে পারছে না, যখন তারা অন্যদের সহযোগিতা নিচ্ছে তখন তারা কিছু টাকা এক্সট্রা নিচ্ছে। তো এটা তাদের আওতার বাইরে, তাদের এখানে করার কিছু নেই। তো আমরা তারপরে বলেছি আপনাদের কাছে যখন আসবে আপনারা এই ডিজিটালাইজড বিষয়টা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন যেন তারা পরবর্তীতে এই কাজটা নিজেরাই করতে পারে। আরেকটা বিষয় ছিল এই অফিসের কেউ আছে কিনা। আমরা এই অফিসের হচ্ছে জানার চেষ্টা করেছি, কিন্তু এই অফিস যেহেতু সরাসরি কাজ করছে না, কারণ বাইরে কাজ করছে কিনা সেটা আমাদের কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি, সেই রেকর্ডপত্র পর্যালোচনা করে পরে এটা আমরা হচ্ছে কানেকশন বা বুঝতে পারবো যে এটা তাদের আছে কিনা। এই হচ্ছে আমাদের আপাতত হচ্ছে এই অভিযানের সামারি।